وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله تعالى দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ ও সালাম পাঠ করছি নামদার তাজদার মদিনা মাহবুবে কিবরিয়া জিলাল মুশা আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আদর্শের মাঝে রয়েছে আমাদের জন্য শান্তি এবং কামিয়াবি আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন এখনো পর্যন্ত যে সকল মুমিন মুসলমান ভাইরা আসতে পারেনি আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন কোরআনে কারীমের মধ্যে আমরা যে গত জুমায় আলোচনা হয়েছিল সেখানে একজন অনেক বড় সম্পদশালী সম্পদের মালিক প্রতাপশালী এবং সম্পদের মালিক ছিল কিন্তু সে এই সম্পদকে অপব্যবহার করে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই লোকের সম্পদ বেশি অথবা তার ভিতরে সম্পদ বেশি থাকতে পারে তার কাছে তার সন্তানাদি বেশি থাকতে পারে কিন্তু তার ভিতরে অহংকারের রোগ আছে তার ভিতরে কিবিরের রোগ আছে তার ভিতরে বিভিন্ন ধরনের অপরাধের রোগ আছে দেখবেন যার সম্পদ বেশি হয় আস্তে আস্তে সে অপরাধ করা আরম্ভ করে দেয় জিনা করা আরম্ভ করে দেয় জিনার রাস্তা সে খুঁজে নেয় বেবিচারের রাস্তা সে খুঁজে নেয় এরকম ভাবে নেশা খাওয়ার জন্য রাস্তা সে খুঁজে নেয়
জুয়া খেলার জন্য রাস্তা সে খুঁজে নেয়। সম্পদ যখনই বাড়ে তখন সে এই সম্পদের নিয়ামত যখন এর শুকরিয়া আদায় না করবে, তখন আল্লাহ তাআলা তার এই নিয়ামতকে ছিনিয়ে নেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত দিয়েছি, মাল দৌলত দিয়েছি, এত বড় নিয়ামত দিলাম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, যে পরিমাণ নিয়ামত পেয়েছো এর চেয়ে আরো বেশি আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামতের অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, নিয়ামতের নাশকরি করো, তবে একটা কথা খেয়াল রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু অনেক কঠিন, আমার শাস্তি কিন্তু অনেক কঠোর হবে, কঠিন হবে, ভয়াবহ হবে। এই কথা আল্লাহ তাআলা কেন জানাইলেন? তার মানে বুঝাইল যে যদি নিয়ামত পাইয়া যদি তুমি গুনার কাজে টাকা খরচ করো, জিনার কাজে টাকা খরচ করো, জুয়া খেলার কাজে টাকা খরচ করো, এরকম ভাবে খারাপ লাইনে তুমি টাকাগুলো খরচ করো, তো মনে রাখবা এগুলো এই জায়গায় খরচ করার কারণে তোমার ভয়াবহ তুমি শাস্তির জন্য অপেক্ষা করো। ইন্না আযাবি লাশাদীদ, এই আমার মায়ের কিন্তু কঠিন, আমার শাস্তি কিন্তু কঠিন, আমার এই তোমাকে যে এই ভিন্ন ক্ষেত্রে তুমি ব্যবহার করেছো, তুমি আল্লাহ তাআলার সঠিক আমার রাস্তায় খরচ না করে অন্য জায়গায় খরচ করেছো, বুঝে গেল তুমি আমার নিয়ামতের নাশকরি করেছো, তুমি আমার নিয়ামতের সাথে গাদ্দারি করেছো, তুমি আমার নিয়ামতকে তুমি খারাপ লাইনে তুমি ব্যবহার করেছো। মনে রাখবা, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু কঠিন। তার মানে আল্লাহ তাআলা এই নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। কেমনে নেবেন? সে যখন নিয়ামতের নাশকরি করবে, তখন জিনা মজা তার ভিতরে ঢুকে যাবে, তখন সে জিনা করবে। এক জিনা করতে যায় 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 1 কোটি 2 কোটি এইভাবে সে খরচ করতে থাকে। আবার যখন তার নিয়ামতের নাশকরি করবে, জুয়ার মজা তার ভিতরে ঢুকে যাবে, তখন সে জুয়া খেলাইতে খেলাইতে তার টাকা পয়সা যাইতে যাইতে পথের ভিখারি হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলে, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু অনেক কঠিন। এইজন্য আল্লাহ তাআলা মানুষকে যখন সম্পদ দেয়, তখন আমার এই সম্পদ পাওয়ার সাথে সাথে বলতে হবে, হাযা বিফদলিল্লাহ, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর ইহসান, আল্লাহ দিছে দেখে আমি পাইছি, আল্লাহ দিছে দেখে আমি মালিক হইছি, আল্লাহ দিছে দেখে এটার দায়িত্ব আমার কাছে। এই টাকা তো আপনার কাছে থাকবে না, একজনের থেকে আরেকজনের কাছে চলে যাবে। ঠিক না ভাই? আপনি আপনার জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত কত কোটি টাকা কামাইছেন, এটা কি বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু তার টাকা আসে আর যাচ্ছে, আসে আর যাচ্ছে, টাকার কোনো স্থায়িত্ব নেই, বাড়ির কোনো স্থায়িত্ব থাকবে না, আপনাদের যেহেতু স্থায়িত্ব থাকবে না, টাকা পয়সার স্থায়িত্ব কোথা থেকে আসবে? কিন্তু মানুষ তো মনে করে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, সম্পদগুলো প্রত্যেকদিন গড়ে গড়ে শুধু ব্যাংকে জমায়, অ্যাকাউন্ট করে, বিভিন্ন সমিতি করে, এই জায়গায় শুধু জমা করে, মনে করে যে ইয়াহসাবু, সে ধারণা করে আন্নামা লাহু আখলাদা, যে এগুলো চিরকাল থাকবে, এটা চিরকাল তার জন্য এটা ভালো সুফল বয়ে আনবে। আন্না কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, না 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 না, কশিদ কালেও নয়, এই সম্পদ থাকবে না, এই সম্পদের মালিক তুমি সবসময় থাকবে না, এটা কিন্তু চলে যাবে। এই জন্য তুমি যদি খরচ না করো, আল্লাহ বাহিরে যদি খরচ না করো, দ্বীনের কাজে যদি খরচ না করো, ভালো কাজে যদি তুমি খরচ না করো, তাইলে কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, যে তোমাকে হুতামার মধ্যে নামক জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া আদরাকা মাল হুতামা, আল্লাহ তাআলাই আল্লাহ নবীজিকে বলেন, নবীজি হুতামা এটা কি জিনিস জানেন? নারুল্লাহিল মুকাদা, এটা প্রজ্বলিত একটা আগুন, যেটা মানুষের একদম অন্তর পর্যন্ত আঘাত হানে। নাউযুবিল্লাহ। তাহলে এই সম্পদের মালিক হয়ে যে বাহাদুরি দেখায়,
সম্পদের মালিক হলে তার ভিতরে অহংকার চলে আসে, সম্পদের মালিক হলে তার ভিতরে গীবত শেখানোর প্রবণতা বেড়ে যায়, সম্পদের মালিক হলে তার ভিতরে অন্যকে টিটকারি মারা, অন্যকে বেইজ্জতি করা, অন্যকে লাঞ্ছিত করা, এরকম মন মানসিকতা তার ভিতরে চলে আসে। এই নিয়ামতের সে নাশকৃত। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা বলেন, হে নবী, আপনি তাদের অনুসরণ করবেন যারা সম্পদ পেয়ে নাশকরি করে, বাহাদুরি দেখায়, তাদের সাথে আপনার সম্পর্ক নেই। সম্পদ পেয়ে নিয়ামতের নাশকরি করে, জিনা করে, তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। যারা সম্পদ পেয়ে নিয়ামতের নাশকরি করে, জীবন দেয়, তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। যারা সম্পদ পাওয়ার পরে নেক কাজে বাধা দেয়, কল্যাণ কাজে বাধা দেয়, নেক কাজে বাধা বিঘ্নতা সৃষ্টি করে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। মান্না'আল লিল খায়রি মু'তাদিন মুরিব। মান্না'আল লিল খায়র, নেক কাজের মধ্যে বাধা দিত। এই মুনাফিক ওলীদ ইবনে মুগীরা নেক কাজে বাধা দিত। মানুষের সে নিজে যাকাত দিত না, এই টাকা দিয়ে মানুষকে সদকা করতো না, মানুষকে দান করতো না, দান দক্ষিণা করতো না, সে নিজেকে মানুষ নেক কাজের মধ্যে বাধা দিত, দ্বীনের কাজের মধ্যে বাধা দিত। এই জন্য নবীজি বলেন, যারা নেক কাজে বাধা দেয় তাদের অনুসরণ করা যাবে, ভালো কাজে বাধা যারা দিবে তাদের অনুসরণ করা যাবে না। সে যদি আল্লাহর ওলিও হয় তারপর তার অনুসরণ করা যাবে না। আর আল্লাহর ওলিরা কোনো সময় নেক কাজে বাধা দিবেও না। যদি কোনোদিন দেখেন যে মাথায় টুপি, কপালের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, কিন্তু যখন তার স্বার্থের বাইরে চলে গেছে, এখন সে নেক কাজের মধ্যে বাধা দেয়, নেক কাজকে নিয়েও মন্তব্য করে, বুঝে গেল তার ভিতরে ভণ্ডামি আছে, তার ভিতরে কি আছে? ভণ্ডামি আছে। এই লোকের আমল কবুল হবে না, এই লোকের যতই তাহাজ্জুদ গুজার হোক কোনো লাভ হবে না। কারণ স্বার্থ, আমার স্বার্থ থাকুক বা না থাকুক, কোরআনকে আমি মেনে নিতেই হবে, ঠিক না বেঠে? নবীজিকে আমার মেনে নিতেই হবে। আমার স্বার্থের বাইরে হতে পারে, আমার স্বার্থের বাইরে চলে যেতে পারে। হ্যাঁ, কোরআন বলেছে, কোরআন তোমার বিপক্ষে, কোরআন তুমি এমন কাজ করেছো যে কোরআন তোমার এখন বিপক্ষে চলে গেছে, যে এখন তুমি আর এই কাজ করতে পারবে না। এখন তুমি যদি বলো না না না, এখন এই কোরআন এটা মানা যাবে না, আমারটাই ঠিক, আমার কর্মে ঠিক, আমার কাজে ঠিক, আল্লাহ তাআলা বলেন তোমার কাজ ঠিক নয়, কোরআন যেটা বলেছে সেটাই ঠিক, ঠিক না ভাই? কোরআন যেটা বলেছে সেটাই। এই জন্য নেক কাজের মধ্যে বাধা দিলে তোমাদের উপর গিয়ে আসবে মুসিবত। আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, অনেক সুন্দর একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আমি তাদেরকে পরীক্ষা করেছি যেমনি ভাবে বাগান ওয়ালাদেরকে পরীক্ষা করেছি, যেমনি ভাবে বাগান ওয়ালাদেরকে পরীক্ষা করেছি। বাগান ওয়ালার যে মালিক ছিলেন তিনি একজন আল্লাহ ওয়ালা ছিলেন, তিনি একজন বুজুর্গ ছিলেন, তিনি একজন নেককার ছিলেন। তার মন মানসিকতা এমন ছিল, এই গাছের মধ্যে যে ফল ফলাদি ধরতো সেখান থেকে যেদিন তিনি গাছ থেকে ফল পাড়তে যেতেন, তখন তিনি সেখান থেকে কিছু ফল আশেপাশের বাচ্চা ছেলেরা এসে দাঁড়ায় থাকে কি থাকে না? আমাদের গ্রাম দেশে আমরা দেখছি, যখন বড়ি গাছে বড়ি পাড়তে যায়, তাল গাছে তাল পাড়তে যায়, আম গাছে আম পাড়তে যায়, তখন আশেপাশের যাদের গাছ নাই বাচ্চারা আয়সা সেখানে দাঁড়ায় থাকে কি থাকে না? তখন বাড়িওয়ালা গাছওয়ালা সেখান থেকে কিছু আম দিয়ে দেয়, কিছু জাম দিয়ে দেয়, কিছু কাঁঠাল লিচু দিয়ে দেয়, এরকম ভাবে কিছু বড়ি দিয়ে দেয়, ঠিক না বেঠে? এটা কিন্তু নবীদের আদর্শ, ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই বাগানওয়ালা অনেক বড় বাগানের মালিক ছিলেন, উনি দান দক্ষিণা করতেন। কিন্তু তার ছেলেরা একদিন পর বাবা যখন বলে গেছি, এখনকার এই বাবা সব সময় এই গাছে থেকে ফল ফলালেই শুধু দিয়া দেয়, শুধু দিয়া দেয়। এরপরও দেখবেন ঘরের বিবি দান করলে জামাই সহ্য হবে না, ঠিক না বেটে? আবার জামাই দান করলে বিবির কি হয় না? সহ্য হয় না। কি ব্যাপার, তুমি কি শুরু দিলা? শুধু ফকির আইলে তুমি দাও,
শুধু ফকির আইলে তুমি দাও। বউ জামাইকে বলে যে তুমি কি শুরু দিলা, অথবা জামাই যখন দান করে বউ বলে যে ফকির আসলে তোমাকে দিতে হবে, এই আশেপাশে তুমি গাছের থেকে ফল পারলেই দিতে হবে। এটা এত শর্ত এত জরুরি কেন? দেখেন কি বলে আল্লাহ তাআলা। এই ওলীদ ইবনে মুগীরা নেক কাজে বাধা দিত, তার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা বিশাল একটা ঘটনা নিয়ে আসছেন। ইযা আবসামু লা ইয়াসরিমুনহা মুসবিহিন। আল্লাহ তাআলা বলেন যে এই বাগানওয়ালার ছেলেরা, বাগানের মালিকের ছেলেরা কয়েকটা কাজ করো, আজকে আমরা একদম ভোরে চলে যাবো, একটা ফজরের আজানের আগে আগে চলে যাবো, চাইলে সেখানে একদম ফজরের পর যে যখন কি করবো ফন্টে পেরে নিয়ে আসবো, তখন এলাকার এতিম মিসকিন গরিব ছেলেরা আর যাইতে পারবে না, কেউ দেখবে না, চুপি সারে নিয়ে আসবে। এরকম একটা প্ল্যান করেছে। আল্লাহ তাআলা বলেন إذ أقسموا ليصرمنها مصبحين। তারা কসম খেয়ে বলেছে যে তারা সকালবেলা ফলগুলো কেটে নিয়ে নেবে, কিন্তু ওয়ালা ইস্তাথনুন, তারা আর ইনশাআল্লাহ শব্দটা সেখানে কি করে নাই, উচ্চারণ করে নাই। ইনশাআল্লাহ শব্দ তারা সেখানে উচ্চারণ করেছে, পরশে হাফিজ করেছে। তো ইনশাআল্লাহ শব্দ তারা কি করে নাই, উচ্চারণ করে নাই। তো এখন তারা কি বলল, ওয়ালা ইস্তাথনুন ফাতাফা আলাইহিম তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তারা যে ইনশাআল্লাহ বলে নাই, এখন না বলার কারণে ক্লান্ত ছিল যে আগে আগে যে কি করবে, একদম পুরো করে যে ফল মেরে নিয়ে আসবে, এলাকার মানুষ দেখবে না, কেউ শুনবে না, বাচ্চারাও এসে বিরক্ত করবে না, সবগুলো ফল বস্তা বাইরে একদম বাড়িতে فطاف عليهم طائف من ربك وهم نائمون। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আযাব চলে আসছে, একটা বিপর্যয় চলে আসছে। এই বিপর্যয় চলে আসলো অগ্নি হাওয়া, অগ্নি বাতাস এসে ফাতাফা আলাইহিম তাইফুম মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে একটা বিপর্যয় দেখা দিল। ওহুম নাইমুন, এমন অবস্থায় যে এরা আরামে রাত্রেবেলায় ঘুমায় রয়েছে, যে ভোরে চলে যাবে। এখন ভোরে চলে যাওয়ার আগে তারা যে এই ধরনের একটা খারাপ মনোভাব নিয়েছে, এটি মিসকিনকে দিবে না, গরিব মিসকিনকে দিবে না, এই কাজ না দেওয়াটাকে ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা তো সব দেখছেন, আল্লাহ তাআলা তো সব দেখতেছেন। তারা ঘুমায় রয়েছে, আসমান থেকে আল্লাহ তাআলা লো হাওয়া পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দিয়ে পুরা বাগানকে একদম কালো জ্বালিয়ে শেষ করে দিলেন। فطاف عليهم طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم। সকালবেলা যায় দেখে পুরা একদম ঝইরা পুরে পুরে রয়েছে। এখন তারা তো প্ল্যান করছে, আনিবদু আলা হাযিকুম ইন কুনতুম সাবিরিন। তারা বলতেছে যে যদি তোমরা ফল কাটতে হয় তাহলে সকাল সকাল যাও, ফাতানাদাউ মুসবিহিন। তারা সকালবেলা ডাকাডাকি করতেছে, চলো চলো তাড়াতাড়ি চলো, বাগানের ফল কাটতে হবে। এই বাচ্চারা তো না শুনে, এলাকার মধ্যে গরিব দুঃখীরা তো না দেখে, তাড়াতাড়ি চলো, ফাতানাদাউ মুসবিহিন আনিবদু আলা হাযিকুম ইন কুনতুম সাবিরিন। যদি তোমাদের ফল কাটতে হয় তাহলে সকালবেলা কাটতে হবে। কি করতে হবে? বাচ্চাদেরকে না দিয়া, গরিবদেরকে না দিয়ে যদি ফল কাটতে হয় তাহলে কখন চলবে? সকালে চলবে। তারপরে এই কথা বলার পরে ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। তারা কি করলো? চলতে লাগছে। এবং ঘর থেকে বাড়ি থেকে বাইরেছে, বাইরে হাঁটতেছে আর আস্তে আস্তে যাইতেছে, আস্তে আস্তে একটু গোপনে গোপনে, কোনো আওয়াজ করে না, কোনো কিছুর আওয়াজ নেই, গোপনে গোপনে যাচ্ছে। আল্লা ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন। তাদের এই গোপনে গোপনে যাওয়ার টার্গেট হলো একটাই,
যে এই বাগানের মধ্যে যাতে করে কোনো মিসকিন প্রবেশ করতে না পারে। লা ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন, আজকে কোনো মিসকিন এখানে প্রবেশ করতে পারবে না। ওয়া গাদাউ আলা হারদিন কাদিরিন, তারা ভাবসা নিয়ে যাচ্ছে একটা সক্ষম আমরা যে ফল কেটে নিয়ে আমো, গরিব মিসকিনকে দেব না, এমন প্ল্যান নিয়ে তারা বের হয়েছে। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা রাউহা, বাগানের কাছে গেছে, বাগানের কাছে গিয়ে সেখানে দেখে ইন্না লাদাল্লুন, তারা বাগানের কাছে গিয়ে দেখে আয় হায় রে, আমাদের বাগান তো দেখলাম কালকে এত সুন্দর, ফলে ফুলে সুন্দর সাজানো সাজানো, এখন থেকে সব জয়লা পড়ে রয়েছে, কাহিনীটা কি বুঝতে পারছি না। আল্লাহ তাআলা বলেন, তারা বলে না না না, তাহলে আমরা রাস্তা হারিয়ে ফেলছি। কি করতেছে? রাস্তা হারিয়ে গেছে, নিজেকে ভাবতেছে রাস্তা হারিয়ে গেছে। আসলে কি রাস্তা হারাইছে? জানা মতনে তো গেছে, কালকে যে রাস্তা দিয়ে বাগানে গেছে আজকেও তো এই রাস্তা দিয়ে বাগানে গেছে, সেখানে বাগানে যায় দেখে, যায় দেখা কয় সব তো চলে গেছে, এখন বলতেছে ইন্না লাদাল্লুন, কই না আমাদের বাগান না, আমরা রাস্তা হারিয়ে ফেলছি, ভুল রাস্তা দিয়ে আমরা চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা বাল নাহনু মাহরুম, বাল নাহনু মাহরুমুন, তারা এমন জিনিসটা দেখা এখন বলতেছে সব তথ্য তালাশ নিয়ে দেখে আসলে না, রাস্তা তো হারাই নাই, আসল রাস্তা দিয়ে আসছে আমাদের বাগানে এটা। এখন নিজে নিজে বলছে ইন্না লামাহরুমুন, আমরা আসলে বঞ্চিত, আমরা আসলে কি বঞ্চিত। এখন ছোট হয়ে যেতেছে, দরবেশ হয়ে যেতেছে, বাল নাহনু মাহরুমুন, আমরা বঞ্চিত। তখন ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, তাদের ভাইদের মধ্য থেকে একজন ভাই ছিল বড় বুঝমান, কিছুটা তার ভিতরে বুঝ আছে। এখন ভাই কইছে কিরে, তোদেরকে না ওই দিন বললাম যে আল্লাহর নাম নিতি, তাসবিহ পাঠ করতে, কেন তুমি ইনশাআল্লাহ বললে না, কেন তুমি তাসবিহ পাঠ করলে না, কেন তোমরা তাসবিহ পাঠ না করার কারণে আজকে পরীক্ষার মধ্যে আমরা পড়ে গেছি। ক্বালু, তখন তারা এমনটা দেখা বাস্তবে বুঝছে যে আমাদের বাগানে ধ্বংস হয়ে গেছে। এবং কয় সেরেন্ডার, ক্বালু ইয়া সুবহান রাব্বিনা, আমরা আমাদের রবের কাছে আমরা পবিত্রতা, রবের পবিত্রতা ঘোষণা করছি। ইন্না কুন্না যালিমিন, আমরা অপরাধী, আমরা জুলুম করছি। আমরা কি করছি? জুলুম করছি। নিজের বাগান নিজের ফল আনতে যাবে, শুধু এতটুকু যে অসহায় মানুষকে দান না করার প্ল্যান করেছে, গরিব দুঃখীদেরকে দান না করার প্ল্যান করেছে, মনে করছে বস্তা বলে নিয়ে খাইয়া নিজে আনন্দ ফুর্তি করবে। আল্লাহ তাআলার আযাব যে কোনো মুহূর্তে আসতে পারে কি পারে না? এখন আল্লাহ তাআলা বলেন ক্বালু সুবহান রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, এখন বলে যে আমরা নিজেরা জালেম, আমরা এই যে ডিসিশন নিয়ে প্ল্যান নিয়ে আমরা পড়ে আসছি, এই সিদ্ধান্ত আমাদের ঠিক হয় নাই, আমরা এটা ভুল করেছি, গরিব দুঃখীকে আমরা বঞ্চিত করেছি। এখন গরিব দুঃখীরা তো বঞ্চিত হয় নাই, আমরা সবাই কি হয়ে গেলাম? বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন, তারা এখন একে অপরকে বঞ্চনা করতেছে, এই বেটা তোরটা কইছি তুমি যাইতা, আজ তুমি যাইতে না, আমি তো কইছি আমি যাব না, কিন্তু তোমরাই না আমার লয়ে গেছো। এখন একটা আরেকটা লয়ে কি লাগে দিছে? বঞ্চনা করা আরম্ভ করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন, হায় আফসোস, হায় আফসোস, তারা বলতেছে হায় আফসোস, হায় আফসোস, ইন্না কুন্না তাগীন, আমরা তো সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তাহলে এই ঘটনা থেকে আব্দুল্লাহ ইবনে মুগীরাকে আল্লাহ তাআলা জানাই দিলেন। এই ঘটনা দিয়া আগেকার ঘটনাকে কোরআনে কারিমের মধ্যে এনে নবী যুগের সাহাবায়ে কেরাম এবং কাফের বেঈমানকে বুঝাইতে চাইলেন। ওই পূর্বেরকার জমানার লোকেরা এরকম ভাবে দানের মধ্যে বাধা দেওয়ার কারণে, এক নেক কাজে বাধা দেওয়ার কারণে তাদের যে পরিণতি হয়েছে, তোমরাও যদি বর্তমানে যদি নেক কাজের মধ্যে বাধা দাও, তোমারও এমনটা পরিণতি হবে।
তোমারও এমনটা পরিণত হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, নবী মান্না'আল লিল খাইর, যারা নেক কাজে বাধা দেয় তাদের অনুসরণ আপনি করবেন না। তারপরে আল্লাহ তাআলা বলেন, মু'তাদিন আতিম, যারা সীমা লঙ্ঘন করবে, যারা কি করবে? সীমা লঙ্ঘন করবে, তাদেরকে সীমা লঙ্ঘনকারী যারা নিজেরা জালেম, মু'তাদিন মানে জালিম, যারা জুলুম করে নিজের নফসের প্রতি, যারা সীমা লঙ্ঘন করে তাদের অনুসরণ করা যাবে। শরীয়ত মানে না, কোরআন মানে না। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহ তাআলার দণ্ডবিধিকে সীমা লঙ্ঘন করবে, যারা আল্লাহ তাআলার বিধানকে মানবে না, তারা হলো জালেম। তারা হলো কি? জালেম। যারা কোরআনের আইন মানবে না, যারা নবীর বিধান মোতাবেক চলবে না, যারা কোরআনের শাসন মানবে না, যারা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করবে, যারা সীমা লঙ্ঘন করবে, তাদেরকে বলা হয়, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইক, এই সমস্ত লোকেরা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি এই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবেন না। নবীজি বলেন, ওমা আনা মিনাল মু'তাদিন, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত নই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সীমা লঙ্ঘন করেননি। তারপরে আল্লাহ তাআলা বলেন, সামনে বলেন, মু'তাদিন আতিম, যারা গুনাহ করে, পাপিষ্ঠ, পাপ কাজ করে, গুনাহ কাজ করে, গুনাহ কাজে লিপ্ত, সুদ খায়, ঘুষ খায়, এই গুনার কাজের মধ্যে যারা লিপ্ত তাদের অনুসরণ করবে না। আমরা তো সুদখোরকে নেতা বানায় দেই, আমরা তো ঘুষখোরকে নেতা বানায় দেই, ঠিক না বেটি? তো যেই গুনার কাজের মধ্যে লিপ্ত আছে, জিনাখোরকে নেতা বানায় দেয়, জিনাখোরকে সমাজের দায়িত্বশীল যদি আপনি বানান, বলেন সেখান থেকে কি আসবে? চোরকে যদি আপনি সমাজের দায়িত্ব বানায় দেন, তার থেকে আপনি কি ভালো আশা রাখবেন? আরে যিনি দ্বীনের কাজ করেন সর্বদা, সে তো দ্বীনের কথা সব সময় প্রতি জুমায় বলতেছে, বিভিন্ন ভাবে মাহফিল বিভিন্ন জায়গার মধ্যে বলতেছে, বলার পরেও তো শ্রোতারা মানছে না, ঠিক না বেটি? তাহলে যিনি জিনাকারী দায়িত্বশীল, যিনি সুদখোর দায়িত্বশীল, যিনি ঘুষখোর দায়িত্বশীল, তাহলে এই লোককে দায়িত্ব দেওয়ালে একজন আলেম বয়ান করার পরেও সকলে শোনে না, আর একজন সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, বাটপারকে যদি আপনি দায়িত্বশীল বানান, তাহলে শ্রোতাদের জনগণের কি হবে বলেন? ভালো আশা করা যায়? এজন্য আল্লাহ তাআলা বলেন, মু'তাদিন আতিম, যারা গুনাহ করে, যারা পাপিষ্ঠ, যারা পাপাচারী, তাদের আপনি অনুসরণ করবেন না। ফালা তুতি'উ, হে নবী আপনি অনুসরণ করবেন না। পাপ কাজ যারা করে তাদের অনুসরণ করা যাবে না। আর যে আল্লাহর হক আদায় করে না, সে মানুষের হক কি আদায় করবে? ঠিক না বেটি? যে আল্লাহর হক আদায় করে না, মানুষের হক কিভাবে আদায় করবে? মানুষের হক সে পরিপূর্ণভাবে আদায় করতে পারবে না। যে নিজে কলমের সাইন দিয়া মানুষের টাকা ছিনতাই করে নেয়, ঠিক না বেটি? তাইলে এই চোর, বাটপার, জিনাকারী, সুদখোর, ঘুষখোরকে যদি আপনি ইমাম বানান, এই মসজিদের ইমাম যদি এরকম বানায়, চোর, ঘুষখোর, সুদখোর, তাহলে মুসল্লি পাওয়া যাবে? চলে বলেন? আর মুসল্লি থাকবে না এখানে? কোন মুসল্লি এই ইমামকে মানবে? মসজিদের বেলায় বুঝেন, মসজিদের বাহিরের বেলায় কেন বুঝেন না? মসজিদের বেলায় যদি ইমামের বেলায় বুঝতে পারেন, তাহলে মসজিদের বাহিরের বেলায় কেন বুঝেন না? আল্লাহর আদালতে আপনাকে বিচারের কাজ করে, দাঁড় করে, এরপরে জিজ্ঞাসা করবে। মসজিদের ভিতরের ক্ষেত্রে যদি ইমাম কোন নারীর সাথে চলতে পারবে না, ইমাম ঘুষ খেতে পারবে না, ইমাম দাড়ি কাটতে পারবে না, ইমাম প্যান্ট শার্ট পরতে পারবে না, ইমাম চুরি করতে পারবে না, ইমাম জিনা করতে পারবে না, ইমাম নাফরমানি করতে পারবে না, ইমাম খারাপ কাজের মধ্যে জড়িত হতে পারবে না, ইমাম জুয়া খেলতে পারবে না, মসজিদের ভিতরের বেলা যদি আপনি বুঝেন, তাহলে মসজিদের বাহিরের বেলায় কেন বুঝেন না? ইমাম মানি হলো দায়িত্বশীল, ইমাম মানি হলো নেতা। আপনি এই ক্ষেত্রে আপনি সব আলটিমেটাম জারি করেন,
কিন্তু মসজিদের বাইরে কেন দাঁড়িয়ে করেন না? আপনাকে আল্লাহর আদালতে ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেন প্রত্যেকটা দায়িত্বশীলকে হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। সম্প্রীতি কেন করলে, পক্ষপাতিত্ব কেন করলে? পক্ষপাতিত্বকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। এজন্য পাপিষ্ঠর অনুসরণ করা যাবে, জোরে বলে পাপিষ্ঠের অনুসরণ করবে। চোরকে কখনো সমর্থন দিবেন না, ঘুষখোরকে কখনো সমর্থন দিবেন না, আর সে তো গুনার কাছে জড়িত আছে। তাহলে আপনি কিসের আশা করবেন? ভালো আশা করা যায় না। আপনি যদি শয়তানের কাছে যাই কোন বলে স্যার আপনি আমার জন্য দোয়া করেন, হবে? জোরে বলেন। এত হারাতির কামে হলো মানুষকে কি করা? ফিতনা ফাসাদের মধ্যে লাগাইয়া দেওয়া। তাহলে শয়তানের কাছে ভালো আশা করা যায় না, যেমন ঠিক তেমনি ভাবে পাপিষ্ঠদের কাছে ভালো আশা করা যায় না। ঠিক না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন বলেন যারা পাপিষ্ঠ, আমরা গুনার মধ্যে জড়িত কোনো না কোনো ভাবে আছি না নাই? এইজন্য এখন এখান থেকে ফিরে আসতে হবে। কোরআন কি বলে? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, ওই সমস্ত লোক যারা অশ্লীল কাজ করে, যারা গুনার কাজ করে, যারা নাফরমানি করে ফেলছে, জিনা করে ফেলছে, চুরি করে ফেলছে, নাফরমানি করে ফেলছে, এখন কি সে সারা জীবন নাফরমানি করে করে ধ্বংস হয়ে যাবে? এখন কি বাঁচার কোনো অপশন আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, তুমি গুনাহ করে ফেলছো, তুমি জিনা করে ফেলছো, তোমার দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে, শয়তানের কুমন্ত্রণে তুমি করে ফেলছো, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের প্রতি তুমি জুলুম করেছো, এখন তুমি ফিরে আসার জন্য পথ একটাই, যাকারুল্লাহ। তারা যাতে করে আল্লাহর জিকির করে, তারা যাতে করে নামাজ পড়ে, তারা যাতে করে কোরআন তেলাওয়াত করে, তারা যাতে করে তাসবিহ তাহলিল করে, তারা যাতে করে আল্লাহর দিকে ফিরে আসে। যদি আল্লাহর দিকে ফিরে আসে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর জিকির করো, কোরআন পড়ো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল পড়ো। যেহেতু গুনাহ করে ফেলছো, কোরআন পড়ো, তাসবিহ পড়ো, আল্লাহর জিকির আজকার করো, নামাজগুলো ঠিক মতন আদায় করো। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা যাতে করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আরে ক্ষমা গুনাহ করলে ক্ষমা, গুনাহ করলে আমি নিজের চোখের গুনাহ করে ফেলছি, হাতের গুনাহ করে ফেলছি, পায়ের গুনাহ করে ফেলছি, এখন হুজুরের কাছে মাপ চাইলে কাম হবে না, ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তুমি তোমার যুনুবিহিম, এখানে এক বছর না বহু বছর বলছেন। কেন বলছেন? আপনার আর আমার গুনাহ কি একটা দুইটা না বেশি? জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তুমি তোমার গুনাহ অনেকগুলো করেছো, এগুলোর জন্য ক্ষমা চাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আরে আল্লাহ ছাড়া আর এই গুনাহ maaf করবে কে? আল্লাহ ছাড়া আর কেউ এই গুনাহ maaf করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা ছাড়া এই গুনাহ maaf করার কারো কোনো ক্ষমতা, এই গুনাহ maaf করার মালিক কে? তাহলে অপশন আল্লাহ তাআলা দিয়ে দিবেন, গুনাহ করে লেছো, আও 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 তাআলাউ ইলা কালিমাতিন, আর তোমরা আসো, আল্লাহর দিকে আসো, আমার রাস্তায় চলে আসো, মসজিদে চলে আসো, আজকের থেকে তওবা করো, আর জীবনে কোনোদিন গুনাহ করবো না, এখন থেকে নামাজ ধরে নাও, আল্লাহর কাছে মাফ চাও, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, অথবা নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে 5 সালাত একটা সিজদা দিয়া বলো, পয়সা পয়সা হাত তুলে যেমনি ভাবে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি গুনাহ করে নিয়েছি। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দনীয় সারেন্ডার করার জায়গা হলো সিজদা। আপনি পার্সোনাল ভাবে একটা সিজদা দিবেন, ওই সিজদার মধ্যে যাই কইবেন, আল্লাহ সর্বশেষ
যেখানে আপনার কুদরতি পায়ের মধ্যে যে কপাল ঠেকানোর জায়গা হলো জমিন, এই জমিনের মধ্যে আমি আলাদাভাবে সিজদা দিয়ে বলতেছি, আল্লাহ আর কোনদিন জিনা করব না, আল্লাহ আর কোনদিন গুনার কাজ করব না, আল্লাহ আর কোনদিন নাফরমানি করব না। আল্লাহ তুমি তো বলেছো মাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, তুমি যদি মাফ না করো তাহলে কে মাফ করবে? আল্লাহ তুমি আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দাও। এইভাবে যদি সিজদার মধ্যে পড়ে পড়ে দোয়াগুলো করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, এই তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনি যখন দোয়া চাইবেন আল্লাহ তাআলা বলবেন যাও আমি তোমাকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। কোরআনে কারীমের মধ্যে সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। এই রবের কাছে ক্ষমা চাইলে লাভ কি? যদি রবের কাছে ক্ষমা চাইলে লাভ হলো ইন্নাহু কানা গফফারা, পৃথিবীর সকল মানুষ মিলে যে অপরাধ মাফ করতে পারবে না সেই অপরাধ ক্ষমা করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন আপনি যখন মাফ করবেন আপনাকে বলবে গাফির, আপনি যখন মাফ করবেন আপনাকে বলবে গফুর। আর আল্লাহ হলো গাফির গফুরের চেয়ে সবচেয়ে বড় পাওয়ারফুল হলো গফফার। গফফার মানে সবচেয়ে বড় অপরাধগুলো ক্ষমা করার ক্ষমতা হলো কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে সমুদ্রের ফেনা পরিমাণে যদি তুমি গুনাহ করো আমার কাছে চাইলে আমার নাম গফফার, পৃথিবীর সকল মানুষ মিলে যে অপরাধ মাফ করতে পারবে না আমি আল্লাহ সেই অপরাধ মাফ করার ক্ষমতা রাখি। তাহলে এক নম্বর হলো ইস্তিগফার করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তবে কবিরা গুনাহ তওবা ছাড়া কি হবে না? মাফ হবে না। তারপরে দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম, এই তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার গুনাহগুলো মাফ। এখন তুমি নিটিভলি তোমার শরীরের মধ্যে এখন দোষ মুক্ত, ভাইরাস মুক্ত, জীবাণু মুক্ত। এখন তুমি তোমার প্রতি আল্লাহ তাআলা দয়া করবে কি করবে না? আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম, এখন তুমি যেহেতু গুনাহ থেকে মুক্ত হয়ে গেছো, ভালো মানুষ, নেককার মানুষ, এইজন্য আল্লাহ তাআলা বলেন যাও তুমি যেহেতু নেককার হয়ে গেছো আমি আসমান থেকে রহমতের বৃষ্টি দুনিয়াতে ফলাইলাম। এই বৃষ্টির মধ্যে দিয়া তোমার ক্ষেতের মধ্যে উর্বরতা দিয়ে দিলাম, তোমার নিয়ামত বাড়াইয়া দিলাম, গাছের মধ্যে বাড়াইয়া দিলাম, মাছের মধ্যে বাড়াইয়া দিলাম, ক্ষেতের মধ্যে বাড়াইয়া দিলাম। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তৃতীয় নম্বর হলো ইস্তিগফার করলে আল্লাহ তাআলা কি দিবেন? ইউয়াইমদিদুকুম বিআমওয়াল, যদি কোনো ব্যক্তির সন্তান না থাকে, যদি কোনো ব্যক্তির সন্তান না হয়, যদি কোনো ব্যক্তির সন্তান না থাকে, যদি কোনো ব্যক্তির সন্তানের স্বল্পতা, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন ইস্তাগফিরু, তুমি ক্ষমা চাও, ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার যদি তাদের সন্তানেদের হয় না, তারা যদি সব সময় ইস্তিগফার করে আল্লাহ তাআলা সন্তানের মালিক বানায়া দিবেন। চার নম্বর হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা তোমার কারো যদি সম্পদের অভাব থাকে, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, বাড়ি নাই, যা তো কথার কথা তার গাড়ির প্রয়োজন, গাড়ি নাই, আল্লাহ তাআলা শিখিয়ে দেন এই তোমার সম্পদের অভাব, আর সম্পদের জন্য এই নেতার পিছনে কেন দৌড়াও, বড়লোকের পিছনে কেন দৌড়াও? তুমি 24 ঘন্টা হাঁটতে বইতে নামাজের পরে পরে 100 বার করে হাঁটতে বইতে সর্বদা তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অঢেল পরিমাণ সম্পদের মালিক বানায়া দিবেন। ইজ্জতের সাথে সম্পদের মালিক বানায়া দিবেন। বেইজ্জতের সাথে সম্পদের মালিক বানাইলে এইজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন কেমনে? বেশি টাকা চাইবেন। তবে কেমনে দোয়া করতে হবে? বেশি টাকা চাওয়া যাবে না। আল্লাহ তুমি আমাকে ইজ্জতের সাথে সচ্ছলতা দান করো। কি দোয়া করতে হবে? ইজ্জতের সাথে সচ্ছলতা দান করো। তো ইজ্জতের সাথে যদি আল্লাহ তাআলা আপনাকে বিলিয়ন টাকার মালিক বানায় দেন, সমস্যা আছে? জোরে বলেন। আমি খানায় কাবা বাইতুল্লাহ থেকে এই দোয়াটা আমার মনে হয়েছে
যে আল্লাহ তুমি ইজ্জতের সাথে সচ্ছলতা দান করো, তাহলে দুনিয়াতে কোনোদিন সে বেইজ্জতি হবে না। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات আরে আস্তাগফিরুল্লাহ, যত বেশি পড়বেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। তাহলে এখন বুঝে গেল যে গুনাহ থেকে বাঁচার জন্য, অপরাধ থেকে বাঁচার জন্য রাস্তা আছে না নাই? এজন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগীরাকে বললেন, আতিমুন পাপিষ্ঠদের অনুসরণ করা যাবে। এখনো তো সময় আছে। কেন তুমি অন্যায়ভাবে মানুষকে হত্যা করো? কেন তুমি অন্যায়ভাবে মানুষের হাত ভেঙে দাও? কেন তুমি অন্যায়ভাবে মানুষকে তুমি অত্যাচার করো? এটা তো পাপিষ্ঠদের কাজ, এটা পাপাচারীদের কাজ। অন্যায়ভাবে হত্যা করা মহাপাপ, যার কোনো ক্ষমা। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم, যে ব্যক্তি নাহকভাবে অন্যায়ভাবে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করবে, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা কোথায়, তার জাযা কি, তার ফলাফল কি? আল্লাহ তাআলা বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। তাহলে দেখেন এখনকার যে অবস্থা চলতেছে, খুন খারাপি প্রবণতা কম না বেশি? আমাদের বাংলাদেশ বর্ডারগুলোর মধ্যে শয়তানি চলছে। গত 2 দিন আগেও বিএসএফ এ প্রায় 2 জন না 3 জন মানুষকে বর্ডারের পাশে মাইরা জবাই করে নদীতে ভাসায় দিয়েছে। খুন খারাপি বেড়ে গেছে। আর টঙ্গী ইস্তেমার কথা তো আপনারা দেখছেন, এই ফেসবুকে বিভিন্ন ভাবে দেখছেন। এর চেয়ে নিকৃষ্ট অপরাধ পৃথিবীতে আর হইতে পারে? জোরে বলেন। আপনি নামাজ পড়তেছেন, আপনাকে যদি এসে মাইর দেয়, আপনাকে যদি এসে পিটানি লাগায়, আপনাকে যদি সবাই করে, এর থেকে বড় অপরাধ আছে? জোরে বলেন আছে? সারা বছর মানুষ বলছে যে ৭৭ বলে মানুষ মারা যায় না। কি বলে মারা গেছে? মারা গেছে কি গেছে না? যে সমস্ত মিথ্যাবাদীরা কপালে দাগ, নামাজ পড়ছে, এত কিছুর পরেও সারা বছর স্লোগান দিয়েছে এগুলো ভুয়া ভুয়া ভুয়া। এখন তদন্তের মাধ্যমে বের হয়েছে বাস্তবে তারা এই অপরাধের সাথে তারা জড়িত ছিল। অনেক লোক সেখানে মাদ্রাসার ছাত্র ওলামা মারা গেছে। আমি আমার কথা বলি, আমার হাতে ৮০০ লাশ এই ৭৭ এই আজকে বললাম ৭৭ যে সেখানে যে মেন যে স্টেজটা ছিল, স্টেজের সামনে আমি ছিলাম, আমার হাতের সামনে ৮টা লাশ ছিল। এই মসজিদে বসে বলছি, মিথ্যা কথা বললাম আমি, আল্লাহ তাআলা আমাকে, আল্লাহর আদালত আমাকে শাস্তি দেবে। ৮টা লাশ সেখানে ছিল। একটা লাশের এই জায়গার মধ্যে গুলি করছে, মানে কলের নালার মতো রক্ত বেরিয়েছে। পরে আমি 7 আপের বোতল দিয়ে নালা দিয়ে বের করছি, প্রায় আধা 7 আপের বোতল রক্তে ভরে গেছে। সারা বছর আমরা লাঞ্ছিত করছি। আমি অনেক হ্যারাসমেন্ট হয়েছি বিভিন্ন জায়গায়। গাড়ি বেঁধে উঠলে হেফাজতে করে গাড়ি দিতে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জালেমদেরকে কোনোদিনও ছাড় দেয় না। জালেমের বিচার দুনিয়াতে হবে, আখিরাতেও হবে। দুনিয়াতে কয়দিন পথের লোক মানের লোক দেখাই দেখাইয়া সব নিজের আমল ধ্বংস, ফাহাবিতাত আ'মালুহুম, তাদের আমল বিনষ্ট। তাবলীগের মেহনত এটা অত্যন্ত একটা নবীওয়ালা মেহনত। মেহনতের মধ্যে কোনো খুনাখুনি আছে? জোরে বলেন। তাবলীগের কোনো উসুলিতে আছে? তাহলে সেখানে যে এর আগে মাদ্রাসার ছাত্রকে প্রায় এক মাদ্রাসার ছাত্র প্রায় ৩০০ ছাত্র হাত বা মাথা ফিরে ভেঙে গেছে। এরপরও কিছু টুপিওয়ালা দেখি, দাড়িওয়ালা দেখি, সুফি দেখি, দরবেশ দেখি তাদের পক্ষ নিতেছে। ওরা ভালো না ভণ্ড? জোরে বলেন। এই যে 2 দিন আগে যে দুর্ঘটনাটা ঘটাইলো, তোমাদের দায়িত্ব তো আরো 2 দিন পরে তোমাদের যাওয়ার কথা। রাষ্ট্রীয়ভাবেও তোমাদেরকে বলছে যে আমরা তোমাদের কথা শুনছি, তোমাদের দাবি শুনছি, আমরা কাকরাইলে ওলামায়ে কেরামের সাথে যায় পরামর্শ করব, কইরা তারপর একটা সলভ করব। এতটুকু তাদের সহ্য হয় নাই। ওরা আয়েশা মাত্র কাকরাইল মসজিদে ঢুকছে, 10 মিনিটের ভিতরে সেখানে দুর্ঘটনা ঘটে গেছে।
বলেন এগুলো কি ভালো কাণ্ড না সন্ত্রাসী কাণ্ড? জোরে বলেন। কথা বলতে কি ভয় পেতেছে? চুপ থাকবে। এই বোবাদেরও হাসর ময়দানে আল্লাহ তাআলা ধরবে, বোবাদেরকেও ধরবে, যারা জবান থেকেও বোবা তাদেরকেও ধরবে। ছেলেরা মুরব্বীরা সেখানে শুয়ে রয়েছে, কেউ তাহাজ্জুদের নামাজ পড়তেছে, কেউ শুয়ে রয়েছে। এই শোয়া অবস্থায় সেখানে যায় তিন জায়গায় তারা টার্গেট করে মারছে। একটা হলো এই বুকের মধ্যে, আরেকটা হলো পেটের মধ্যে, আরেকটা হলো মাথার মধ্যে। এই তিন জায়গার মধ্যে ছুরি দিয়ে আঘাত করে তাদেরকে হত্যা করেছে। নিরপরাধ ঘুমন্ত মানুষকে মারা যায়। জোরে বলেন। নিরপরাধ, তাদের কোনো অপরাধ আছে? তাইলে তারা এই কাজ করে। এরপরও কিছু নরক পশু আছে এখনো বৈষম্যতা ভাগ করবে, সেই কে ঠিক, সেই কে ঠিক, ঠিক না বেঠিক? আমি বলবো যারা তাদেরকে সাপোর্ট দিবে তাদের কিন্তু দৃষ্টি করা হচ্ছে। মসজিদে মসজিদে বলে দিচ্ছি, যারা তাদের দৃষ্টি করা প্রয়োজন, কারা কারা ইমামের সাথে এই সাত গ্রুপের পক্ষ নিয়ে ইমামের সাথে বেয়াদবি করেছে, ইমামের গায়ে হাত তুলেছে, ইমামের সাথে টর্চারিং করেছে, ইমামের সাথে বিভিন্ন ভাবে মানুষের তাকে টর্চারিং করেছে, তাদের সব দৃষ্টি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে দৃষ্টি করা হচ্ছে। তাদের জবাব সময় মতন সরকারে দিবে, আর কেউ রাখবে না। জুলুমের একটা সীমা আছে, ঠিক না ভাই? এর আগে মাসে ওরা কইছে দুইটা লাগবে, আমরা একসাথে থাকতে পারবো না, দুইটা ইস্তেমা করে দিছে। ওরা কইলো কালকের মসজিদের মধ্যে আমাদের দরকার আছে, ঠিক আছে, তারপর তোরা ভ্রান্ত একটা আকীদার মধ্যে আছে, ঠিক আছে, তোরা যখন করতে মন চায় ওলামায়ে কেরাম এক সপ্তাহ, তোমরা আরেক সপ্তাহ। তাদের সব কিছু মানার পরেও এত বড় জঘন্যতম অপরাধ করার সাহস কোথা থেকে পেয়েছে? কোনো সন্দেহ নাই তার মধ্যে ইসরায়েলের বড় ধরনের হাত তার মধ্যে রয়েছে। তার প্রমাণও নয়া দিগন্ত ফেসবুক বিপদ বিভিন্ন পত্রিকার মধ্যে, বিভিন্ন মিডিয়ার মধ্যে আসছে যে যারা যারা এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত তারা ইসরায়েলকে গিয়ে ঘুরেও আসছে। তাহলে তুমি চোর আর খুনির সাথে আঘাত করে দিন কায়েম করবা? এটা কখনো সম্ভব? আর বিধর্মীদের সাথে কিসের আপোষ? তাদের তো বিধর্মী, তোরা তাদের সাথে আপোষ হবে। কালিমা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুখকে আমাদের মুখের সাথে জড়িয়ে দিব। আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে বলেন ওয়াত্তু লাউ তুরিহিনু ফাইলিহিনুন, নবী আপনি যদি তাদের সাথে নমনীয়তা পোষণ করেন যে তারা মূর্তি পূজা করবে, আপনি বাধা দিবেন না, বা তাদের সাথে আপনি একত্রতা ঘোষণা করেন, ফাইলিহিনুন তারা আপনার সাথে নমনীয় হবে। নবী ফালা তুতিল মুকাদ্দিবিন, এই মিথ্যাবাদীদের সাথে আপনার কোনো সম্পর্ক। এরপরও দেখবেন এই সমস্ত শয়তানগুলো মানুষকে কষ্ট দিবে, ঠিক না ভাই? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আর যদি হেদায়েত না থাকে ওলীদ ইবনে মুগীরার সাথে হাসর মুসদ্দক হয়, সেই প্রত্যাশায় আমরা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুন।